দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 1 জন বাংলাদেশি, আমেরিকান দ্বৈত নাগরিক ও 2 জন বাংলাদেশি সহ মোট 20 জনকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেনেডের আঘাতে প্রাণ হারান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। হামলার পর জিম্মি অবস্থার অবসানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। এছাড়াও বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন নব্য জেএবির আরও 8 সদস্য। নিহতদের স্মরণে ঘটনাস্থলে শ্রদ্ধা জানান র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। তিনি বলেন, ভবিষ্যতে এমন উগ্র জঙ্গিবাদ এদেশে মাথা চারা দেওয়ার সাহস পাবে না। তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী, এবং আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি, এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদ কখনোই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, অনলাইন জঙ্গি তৎপরতা এখনও চলমান রয়েছে। এসব নির্মূলে সামাজিক সম্মিলিত আন্দোলন প্রয়োজন। এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটিতে অল্প সময়ের ভিতরে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেশি মানুষকে এটাতে সংক্রমিত করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আমি বলবো আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে, সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে, মিডিয়ার লোকদের এগিয়ে আসতে হবে এবং সচেতন শ্রেণীর লোক যারা রয়েছেন তাদের এগিয়ে আসতে হবে। এ সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান। পরে সংবাদকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিবৃতির বিষয়ের জবাব দেন তিনি। তারা মনে করে যে বাংলাদেশ এই জঙ্গি হামলার পরে আর ঘুরে দাঁড়াতে পারবে না, বরং আরও জঙ্গি হামলা দিয়ে একেবারে এটি একটা আফগানিস্তানে পরিণত হবে। কিন্তু আপনারা অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স পলিসি, এবং সেই অনুসারে আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন, আমরা এই সন্ত্রাসবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যে বলা যায় যে অভিযান, সেটিতে নামি। নৃশংস সেই ঘটনায় নিহতের স্বজনরা হলি আর্টিজান বেকারিতে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।